گفت موسی با خدا در کوهی طور، گفت محمد با خدا در عرش نور. صلاة نعم علیکم سلام یا حبیب اللہ. اصل ایمان روح قرآن مغزی دین، حسد حب رحمت للعالمین. صلاة یا رسول اللہ علیکم জি বন্ধুরা আমার, এই মাসটা হয়েছে রজব মাস, এই মাসটা হয়েছে আমার আল্লাহর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। শাবান মাসটা আমার নবীজির মাস, রমজান মাসটা আমার নবী বলছে উম্মতের মাস। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাইরা রে, এই মাস আমার আল্লাহর মাস, এই মাস আশিকে রাসূল ইমানদার আমার নবীর উম্মতের জন্য সালাত বা নামাজ পাওয়ার মাস। এই মাসটা হয়েছে আমার নবী কামলিওয়ালা শয়শুরিনে আমার আল্লাহ সঙ্গে দিদারের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস হয়েছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাস। এই মাস হয়েছে আমার আল্লাহর সঙ্গে আমার নবী কামলিওয়ালা 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, মতান্তর 27 বছর আমার আল্লাহর সঙ্গে আমার নবীর গোপন কথাবার্তা লামুকামার সোয়াজিমে হয়। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, এই মাস হয়েছে বরকত পাওয়ার মাস, এই মাস হয়েছে মাহে রমজান। আসতেছে তার মেসেজ, তার রমজান মাস আসতেছে তার প্রস্তুতির জন্য। এই মাস হয়েছে রজব মাস, শাবান মাস। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর শরণে প্রেমের ডুরি মনে বান্দনা, শয়নে স্বপ্নের দেখবা মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। যে বন্ধুরা আমার, আলোচনার উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার সঙ্গে সবাই পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথাটা আমি আরবিতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম
মক্কান শহর মক্কা মুআজ্জমা আরব দেশ সৌদি আরবে, সেই দেশের ভাষা হলো আরবি ভাষা। আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন আরবি ভাষায়। তাই কথাটা আমি বলেছি এতক্ষণ আরবিতে। আমরা বাঙালি মানুষ, বাংলা বুঝি, আরবি বুঝি না। বাইরে এই আয়াতে কারিমা হচ্ছে আমার আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কালাম। এই কালাম বিশ্বাস করা সকল ইমানদারের উপরে ফরজ। এই কালাম বিশ্বাস করা সকল ইমানদার নরনারীর উপরে ফরজ। বিশ্বাসের সাথে আমল করাও ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার ভাইয়েরা, বন্ধুরা রে আমার, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক ওয়াজ করতেছে, আমাদেরকে জানাই দিয়েছে নবীজির মাধ্যমে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমার ইমানদার বান্দা বান্দিরা, ইজ্জত তো আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য এবং সকল ইমানদার মুমিনের জন্য। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত কার জন্য? ইজ্জত করব কার জন্য? মুহাব্বত করব কার জন্য? ভালোবাসবো কার জন্য? শুধু আমার আল্লাহর জন্য। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইজ্জতের মালিক আল্লাহ। সকল ইজ্জত হচ্ছে আমার আল্লাহর জন্য, সকল সম্মান হচ্ছে আল্লাহর জন্য, সকল ইজ্জত আজমত আমার আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতি, আল্লাহর ইজ্জত, ওয়ালির রাসূলিহি, আমার আল্লাহ বলে, বন্ধুগো আমার দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমার ইজ্জত এবং আপনি রাসূলের ইজ্জত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার বিশ্ববাসী, শুনেও জেনে, ইজ্জত আমার জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার ইমানদার বান্দা বান্দি মুমিন বান্দার জন্য। যারা অদৃশ্যের প্রতি মানে নিচ্ছ, তোমাদের জন্য আমি আল্লাহ ইজ্জত সম্মানের ব্যবস্থা করেছি। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। কিন্তু তবে যদি, কিন্তু বাংলা ভাষার তিনটা শব্দ বড় মারাত্মক। সেটা কি? তবে যদি, কিন্তু। সারা মাদান কথা বললাম অনেক কিছু, কিন্তু যখন বলি তখন একটা পেঁচ লাগে, ঠিক কিনা? কিন্তু হুজুর সারা মাদান কথাগুলো এরকম, এখন তো হুজুর কয় কিন্তু, তাহলে কিন্তু মানে কি? নিশ্চয় কোনো একটা ঘটনা। সারা মাদার আলোচনা করলাম, করতে করতে কইলাম যে লোকটা খুব ভালো, লোকটা এসে অনেক কিছু ধার্মিক, অনেক নামাজি, অনেক ভালো মানুষ, তবে একটা ফেঁস লাগছে না? এই মানুষটা তো দেখলাম রাস্তা দিয়ে হাঁটে গেছে, ভালো মানুষ দেখলাম, অনেক কিছু, তার তো এমন কিছু দেখি নাই, খারাপ কিছু দেখিনি, অনেক ভালো কিছুই তো দেখলাম। যদি লাগছে নি ফেঁস? বড় মারাত্মক, এই তিন শব্দ বড় মারাত্মক। তবে যদি, কিন্তু, বিরাট রহস্য। এরকম আরবিতেও কয়েকটা শব্দ আছে, তার মধ্যে ওয়ালাকিন একটা শব্দ। আমার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ইজ্জতের খবর, নবীজির ইজ্জতের খবর, ইমানদার আল্লাহর ওলি যারা আশিকে রাসূল মুমিন বান্দা বান্দি, তাদের ইজ্জতের খবর দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলে, কিন্তু আফসোস, আফসোস, আফসোস রে দুনিয়ার মানুষ, মুনাফিকের আমি আল্লাহর ইজ্জত চিনে না, মুনাফিকের আমার রাসূলের ইজ্জত বুঝে না, মুনাফিকের আল্লাহর ওলিদের ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না। কথাটা বলছেন কে? মুনাফিক কত খারাপ, মুনাফিক কত খারাপ।
মুনাফিক আল্লাহর ইজ্জত চিনে না, বুঝে না, জানে না। মুনাফিক আমার রাসূল পাকের মনে ইজ্জত সম্মান চিনে না, বুঝে না। মুনাফিকরা আল্লাহর ওলির ইজ্জত সম্মান বুঝে না। মুনাফিক বড় ডেঞ্জারাস। এই মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ বলে, কিন্তু মুনাফিকরা তা জানে না, বুঝে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। একই আয়াতে 60টা কথা আছে। কয়টা কথা? একটা হলো আল্লাহর ইজ্জত, একটা হলো আমার নবীর ইজ্জত, একটা হলো মুমিন ইমানদার সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম সকল ইমানদার মুমিন সকল ওলিয়াদের কথা। 3টা কথা আসছে। এরপরে আসে 4 নাম্বার কথা হইল মুনাফিক। মুনাফিক কারা? যারা কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের পরিপূর্ণ আলামত, ঠিক কিনা? মুনাফিক এত বড় খারাপ জিনিস। মুনাফিকের জায়গা হবে 7টা জাহান্নামের। কি তুমি এত নিচে, যার নিশার নিশ নাই, সেই জাহান্নামের নিম্ন দেশে মুনাফিকের আস্তানা। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই হিন্দু মারা গেছে, খ্রিস্টান মারা গেছে, বৌদ্ধ মারা গেছে, নবীর দুশমন মারা গেছে। এরা কি বালা না খারাপ? এই বেচারা আমাদের ধর্মনীতি অনুসারে তারাও মুসলিম, তারাও মরিয়া জাহান্নামে যাইব। যেই জাহান্নামে তারা যাইব, তাদের কি জ্বালানো হবে, পোড়ানো হবে। তাদের পুঁজ মরক তো গুলি যা গুলা গুলা, ওই তাল যেমন মা বোনেরা চালুন দিয়া গোসা গোসা লয়, এরকম ছিদ্রওয়ালা জাহান্নামের মধ্যে এরকম জাহান্নামীদের পচা গলা পরার মতন এরকম ছিদ্রওয়ালা জালের মতন ব্যবস্থা। অর্থাৎ জাহান্নামীরা যেখানে থাকুক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, আল্লাহর রসুল, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, আউলিয়া কেরামের শত্রু করে পোড়াইয়া পোড়াইয়া যত ময়লা আবর্জনা আছে জাহান্নামের নিম্ন দেশে পড়বে। ইহুদি খ্রিস্টানের মল মূত্র, ওই ময়লা আবর্জনা হবে মুনাফিকের খাদ্য। জুরি জুরি কন্যা নাউযুবিল্লাহ। মুনাফিক বড় ডেঞ্জারাস। মুনাফিকের মতো এত নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে নাই রে ভাই। মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, এত ক্ষতি অমুসলিম দ্বারা হয় নাই। মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, অমুসলিম দ্বারা এত ক্ষতি হয় নাই। মুনাফিক হয় মুসলমানের মধ্যে, মুনাফিক কিন্তু অমুসলমানের মধ্যে মুনাফিক নাই। কারণ তাদের তো ইমানে নাই। তাদের কি নাই? তো যার ইমান নাই, তুই মুনাফিকি কি আর কি তার কোনো হিসাব নাই। কিন্তু প্রকৃত মুনাফিক হয় ইমান আনার পরে, মুসলমান দাবি করার পরে, যারা আল্লাহ রাসূলের শানে মানে আঘাত দিয়া কথা বলে, আল্লাহ রাসূলের ইজ্জতের উপরে আঘাত দিয়া কথা বলে, আল্লাহর ওলিদের মাজার গুলা ভাঙ্গা ভাঙ্গা তছনছ করে নাই, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা লাইব, এমন যাদের বদ খেয়াল আছে, এরাই হলো ওই মুনাফিক। ফতুয়া কি আমি দিলাম না আল্লাহ দিল? দিল কে? এবার তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি আল্লাহ রাসূলের কথা বলছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা যার জন্য জাহান্নামের নিম্ন স্থান ব্যবস্থা করেছেন কে? মুনাফিক বলে ডাক দিলেন কে? ভাইরা, আয়াতের মধ্যে 4টা কথা আছে। 1 নম্বরে আল্লাহর ইজ্জত আমরা চাই কি চাই না? আল্লাহর ইজ্জত কিভাবে চাইব? 1 নম্বরে আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক ওয়াহদাহু লা শারীক, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। এক নাম্বার কি, আল্লাহকে ইজ্জত সম্মান করতে হলে এই কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা স্বীকার করতে হবে কিনা? আল্লাহ, আমি গাছ পূজা মানি না, মাছ পূজা মানি না, আগুন পূজা মানি না, মূর্তি পূজা মানি না, দিন পূজা মানি না, রাত পূজা মানি না, আল্লাহ গো কোনো পূজাই মানি না, কেউ আমার মাবুদ না, শুধু তুমি আমার আল্লাহ। আমি বলি যে তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই কথা বললে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জপো চিরকাল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জপো চিরকাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমায়ে আউয়াল, আগা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমায়ে আউয়াল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা হইল সঙ্গের সাথী, হাতের তলোয়ার, আহা কলমা হইল হাতের তলোয়ার, ওরে কাঁদবে যত কাফির আর শয়তান, ওরে কাঁদবে যত ইহুদি খ্রিস্টান, ওরে কাঁদবে যত দুশ্মনে রাসূল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জপো চিরকাল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু, আল্লাহর ইজ্জত করতে হবে এই বাক্য দিয়া, এই শব্দ দ্বারা, এই কথার দ্বারা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। সাথে সাথে আবারও বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ গো মাবুদ রহমান রহিম গফুর গফর আল্লাহ, আমি সাক্ষী দিতেছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই এবং তোমার কোনো শরীক নাই, তোমার সমকক্ষ কেহ নাই। লা শারীক ওয়াহদাহু লা শারীক, তুমি এক অদ্বিতীয়, লা শারীক তোমার কোনো শরীক নাই, বেনজির বেমিসাল। এই কথাগুলা যখন বান্দা বিনয়া বিনয়া বলবে, বিনয় বসনে গো দয়াল, বিনয় বসনে ও দয়াল, ডাকি গো তোমারে, বিনয় বসনে গো রহমানে, বিনয় বসনে ও রহমান, ডাকি গো তোমারে। তুমি দয়া কইরা পার কর গো, দয়া কইরা পার কর গো, নয়তো বিপদে পড়ি, নয়তো বিপদে পড়ি গো, বিনয় বসনে গো দয়াল, বিনয় বসনে ও রহমান, ডাকি গো তোমারে। ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে একটু পড়ুন না, রহমান রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ, গাফুর গাফার নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ, খালাক মালিক নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ, রাযাক খালাক নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ। মনে কি কষ্ট হইতেছে বাবা? যে বন্ধুরা আমার, আল্লাহকে ইজ্জত করতে হলে এইভাবে করতে হবে, আল্লাহকে মানলে এইভাবে মানতে হবে। শুধু মুখে নয়, অন্তরেও মানতে হবে। শুধু অন্তরে নয়, কাজেও বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা করি তো, করি কিনা? আমরা কি মূর্তি পূজা করি? আমরা কি আগুন পূজা করি? আমরা কি গাছ পূজা করি? আমরা কি সূর্য পূজা করি?
আমরা কি চন্দ্র পূজা করি? আমরা কোনো পূজাই করি না, কোনো কারো অনুসরণ করি না, কারো ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি কার? আমরা গোলামি করি কার? আমাদের ইবাদতের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের রিজিক দেনওয়ালা কে? আমাদের মৌতের মালিক কে? সুতরাং সর্ব অবস্থায় আল্লাহকে ইজ্জত সম্মান সর্ব কাজে করতে হবে। আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহর ইজ্জত কালেমা তাইয়্যিবা, কালিমা শাহাদাতের মাধ্যমে দেখলাম। আর কোথায় আছে? বহু জায়গায় আছে বন্ধুরে আমার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলি, যারা তোমার অদৃশ্যের প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহকে না দেখা যারা বিশ্বাস করেছো, বিশ্ববাসী রে, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, আমার জাত ও সিফাতকে বিশ্বাস করেছো, আমাকে এক অদ্বিতীয় লা শারীক বলে যারা স্বীকার করেছো, জান্নাত ও জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছ, আমার নবী আমার হাবিবের প্রতি যারা ঈমান এনেছ, নবী রাসূলদের প্রতি যারা ঈমান এনেছ, তাকদীরের ভালো মন্দের প্রতি, ফেরেশতাগণের প্রতি, ও আমার বান্দা বান্দিরা, এক কথায় যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদের মুমিন বললাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের অবস্থান হচ্ছে আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে, অদৃশ্যের প্রতি। আল্লাহর মতো অদৃশ্য আর কিছুই নাই, আল্লাহর মতো গায়েব আর কিছুই নাই। আল্লাহ গায়েব নয় শুধু, আল্লাহ গায়েবেরও গায়েব, সূক্ষ্মেরও সূক্ষ্ম। সুতরাং যারা গায়েবের প্রতি, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছ, আমার যাবতীয় হুকুম হাকামের প্রতি যারা ঈমান এনেছ, অদৃশ্যের প্রতি ঈমান এনেছ, আমার হাবিবের প্রতি যারা ঈমান এনেছ, দৃঢ় বিশ্বাস করেছ, ঈমান ও আকীদা পোষণ করেছ, ও বান্দা, এইভাবে তো আমার ইজ্জত করলাই। দ্বিতীয় নাম্বারের ইজ্জত হলো ওয়া ইউকিমুনাস সালাত। বান্দা রে আমার, 2 নাম্বার স্টেজ হলো, যদি আমাকে ইজ্জত করতে চাও, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, প্রতি রাকাতে 2টা সিজদা আছে, 17 দুগুণে 34টাও সিজদা আছে। আমার বান্দা বান্দিরা, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়বা, তাহলে আমি আল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া, একটু চাটা আনো না। খবর লইয়া খবর লইয়া রাসূলুল্লাহ मेरे आका मेरे मौला, खबर लो सलातुनिया रसूलुल्लाह अलैकुम। বাবারে, প্রায় দিন তো প্রোগ্রাম, ঘন্টার পর ঘন্টা। ঠান্ডা দেখছেন কতদিন কি অবস্থা, এমন আক্রমণ করছে। কথা প্রোগ্রাম নিয়েছি, আগামী দিনও প্রোগ্রাম দেবিদ্বার এলাকায়, বিশাল বড় প্রোগ্রাম, যেতে হবে। দাওয়াত তো নিয়েছি, এখন অসুখ হইলে তো আর করার কিছু নেই। কি কর, ওয়াদা রক্ষা করতে হবে না।
না গেলে তো কবি বেচারা দাওয়াতে আসলে আমাদের এত ক্ষতি করলে আরও বেশি সমস্যা, ঠিক কি না? তো আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, আল্লাহ যেন দয়া করে প্রোগ্রাম যা নিয়েছি, যথেষ্ট প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো যেন সঠিকভাবে করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলুন আমিন। জি ভাইয়ার, আমি কি বলতে চাইলাম, দ্বিতীয় নাম্বারে যদি আল্লাহকে ইজ্জত করতে চান, যত শ্রেষ্ঠ ইজ্জত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইজ্জত হইল সালাত বা নামাজের মধ্যে আমার আল্লাহকে ইজ্জত করা হয়। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? যদি কেউ বলে এই আব্দুর রহিম, আমি তোমার 10,000 টাকা দিব, তুমি আমার একটা সেজদা দিতে পারবে না, কেউ দিবে? প্রকৃত ইমানদাররা দিবে। 1,00,000 টাকা দিব, তুমি আমার 2টা সেজদা দিবা, কেউ দিবে? ভাইয়ারা আমার, আশিকের রাসূল ইমানদারের জীবন থাকতে 10,000 কেন, 1,00,000 কেন, লক্ষ লক্ষ টাকা দিলেও একজন ইমানদার আশিক রাসূল কখনো কাউকে সেজদা করতে পারে না। জুরি জুরি বলুন মারহাবা। কারণ ইমানদার জানে জন্ম নিশি মৃত্যু হতে হবে, যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করা যায় নাই। সুতরাং একমাত্র আমার সেজদার মালিক হলো আল্লাহ। আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সেজদা করতে পারি না। সুতরাং রে যুবকের দল, ও দুনিয়ার মানুষ, আমার জীবন যাইতে পারে তবু আমার মাওলার ছাড়া কাউকে সেজদা করতে পারি না। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জি বন্ধুরা আমার, বান্দা যখন সেজদার মধ্যে যায়, শয়তান তখন কাঁদতে কাঁদতে ফালাইয়া বেড়ায় আর বলে, হারে আল্লাহ সেজদা করতে আমাকে বলল, কিন্তু আমি সেজদা করলাম না। বনি আদম জাতি সেজদা করে জান্নাতের মালিক হয়ে গেল, আর আমি আমার আল্লাহর সেজদা না কইরা এত হতবাগা হইলাম, জাহান্নামের খোরাকে হয়ে গেলাম। আফসুস করে শয়তান কানতে কানতে ভাগে। সুতরাং এই ধারা গ্রামের ভাই বাবারা, মা বোনেরা, যুবকেরা, ও যুবকের দল, জৈবন থাকতে আমার মাওলারে সেজদা দাও। মাওলা যদি খুশি হইয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই নামাজের দ্বারা আল্লাহকে সেজদার দ্বারা, রুকুর দ্বারা, সেজদার দ্বারা, তাকবীর তাহরিমার দ্বারা, কেরাতের দ্বারায় আমরা আমার আল্লাহকে আমরা সেজদার ইজ্জত করি, সম্মান করি, তাজিম করি, ঠিক কিনা? 3 নাম্বার হলো ভাইয়ারা, যদি লোকটা ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে, জ্ঞানী মানুষ হয়, হুঁশিয়ার মানুষ হয়, সুস্থ মানুষ হয়, কঠিন বিমারি না হয়। 3 নাম্বারে আমরা আল্লাহর সেজদা করি কিভাবে? রোজার মাধ্যমে। জুরি জুরি বলুন মারহাবা। 3 নাম্বারে আমরা আল্লাহকে সেজদা করি রমজান মাসের 30টা রোজার মাধ্যমে। আর ও ভাইরা, দুনিয়ার কত যুবকেরা না খাইয়া রোজা রাখে, কত ভাইরা মা বোনেরা রোজা রাখে, পানির পিপাসায় জিহ্বাটা পাতাইল্লা হইয়া যায়, শুকিয়ে যায়, কণ্ঠনালী দিয়া কথা আসে না। কত প্রেমিকেরা আমার মাওলার প্রেম জীবন দিতে রাজি, রোজা ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? জীবন যাইব, প্রেম ছাড়ব না। যেমন প্রেম করেছে মুসা আলাইহিস সালাম, প্রেম করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন, প্রেমিকেরা হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদ
দুধের আগুনে তিনি এই যে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, প্রসঙ্গ নবীর জ্বলে না প্রেম তো মরে না, ঠিক না? প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী সর্বঙ্গে কিরা ফরিগ, ঠিক না? এই যে কিরা করলো যারা যারা কিরা করলো যারা যারা নবী করে না প্রেম তো মরে না। প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইউনুস নবী মাছের দৌড়ে গহতিনি, এই যে খোদার নামে রইলেন পরি দয়াল, তোমার নামে রইলেন পরি হজন নবী হইলেন না প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় মরে না, আমার ভাইরা রে, আমার ইজ্জত আমার আল্লাহ পাকের ইজ্জত হয় রোজার মাধ্যমে, আমার আল্লাহ পাকের ইজ্জত হয় আমার নবী কামলিওয়ালার মাধ্যমে, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা কার? কথা বলছেন কে? মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহ আমার নবীরে আল্লাহ